সেই ব্যক্তির নামাজ কবুল হবে না। দলিল দিয়েছে কে? আমার নবী বলেছে সামনাসামনি নামাজ তো কবুল হবে না, কারণ পোশাকটা তার কোরআন হাদিস বিরোধী। শুধু এখানে ক্ষান্ত না, আমি আপনাদেরকে বলছি কাল কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষকে রহমত করবে না, তাদেরকে দয়া করবে না, তাদেরকে ক্ষমা আল্লাহ রাব্বুল আলামিন করবে না, তাদের জীবনের গুনাহ বন্ধু ক্ষমা করবে না, তাদের মতো কপাল পোড়ার কেউ হবে না। এই তিন শ্রেণীর মানুষ কারা জানার দরকার আছে না নাই? Subscribe to my YouTube channel Basir HD Media. বন্ধুরে আমার বলতেছিলাম, আমরা সুন্নি দাবি করি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, কিন্তু বন্ধু সুন্নিয়াত সম্পর্কে প্রশ্ন করলে 10টা প্রশ্ন করলে 2টাও ভালো করে উত্তর দিতে পারবো না, ঠিক কিনা বলে? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনাদের কার কাছে ভালো লাগবে আর কার কাছে খারাপ লাগবে সেটা আমার দেখার বিষয় না। আমার কথা হলো মুমিন যারা আল্লাহ রাসূলের দিদার চায় তাদের জন্য সেটা নেয়ামত মনে হবে, ঠিক কিনা বলেন? আমি একটু আগে বলেছি নবীর প্রেম যদি থাকে রে, নবীর সাথে যদি ভালোবাসা থাকে, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো, ঠিক কিনা বলেন? নবীর প্রেম কি শুধু মুখে না কাজে? এবার আসেন আমি আপনাদেরকে বলছি, এর যুবকের দল, তোমরা যদি রাগ হও, মনে কষ্ট পাও, আমার কিচ্ছু করার নাই। আমাদের কোরআন ও হাদিসের আল্লাহ হাবিবের নির্দেশ হলো বন্ধু, পুরুষের পোশাক থাকবে নাভি বরাবর অথবা উপরে, নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে। কথা বলেন না কেন, ঠিক কিনা? এখন আপনারা বলেন, যুবকের ফ্যান উপর দিয়েও নাভির নিচে, আবার নিচে দিয়েও টাকনুর নিচে, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস থেকে প্রমাণ, ওই যুবককে যেতে হবে জাহান্নামে। কারণ বলে হুজুর কেন? আমার নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে, আল্লাহর বান্দার জন্য আল্লাহ 3 শ্রেণীর পোশাক দিয়েছে। কয় শ্রেণীর? কথা বলেন, কয় শ্রেণীর? একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, প্রতিদিন আমরা যেটা পরি এটা আমাদের কমন পোশাক, লজ্জাস্থান ঢাকার জন্য পরি। 2 নাম্বারটা হলো সাজসজ্জার পোশাক, আর 3 নাম্বারটা আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়রুন। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। 3 নাম্বারটা হলো তাকওয়ার পোশাক, যেটা শরীয়ত সম্মত বন্ধু, কোরআন ও হাদিসের আইন। কোন কিতাব থেকে পৃথিবীর কোন আলেম প্রমাণ করতে পারবে না, জিন্স প্যান্টের কোন দলিল কোরআন কিতাবে নাই। লুঙ্গি এবং পায়জামার দলিল পেয়ে গেছি। আমি আপনাদেরকে বলছি, অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। এতদিন নামাজ পড়েছেন, জিন্স প্যান্ট পরে নামাজ আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কবুল করে নেবে, কিন্তু আজকের পর থেকে যদি কোন যুবক জিন্স প্যান্ট পরে যদি কেউ নামাজ পড়ো, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, একটা যুবকের নামাজ কবুল হবে না। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। বলে হুজুর কেন? কারণ আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে শরীয়তের আইন অনুযায়ী পোশাক পরান, আপনি সেই পোশাক পরেন নাই। আপনার এই পোশাকটা টাকনুর নিচে যাওয়ার কারণে এটা হারাম হয়ে গেছে। কি হয়ে গেছে? এটা দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। বলে হুজুর আমি আমার গায়ের জোরে পড়বো, এটা আপনার ব্যক্তিগত ইখতিয়ার, আমার কাজ হলো আপনাকে জানিয়ে দেওয়া। এবার বন্ধু বুখারী শরীফের হাদিস, আমার নবী বসে আছেন মসজিদে নববীর মধ্যে, জনৈক ব্যক্তি এসে নামাজে দাঁড়িয়ে গেলেন। আমার নবী একটা ডাক দিয়ে বললেন, তুমি নামাজ ভেঙে ওযু করে আসো। সে নামাজ ভেঙে ওযু করে আসলেন, আবার ওযু করে এসে আগের মতো নামাজে দাঁড়িয়ে গেলেন। আমার নবী আবার বললেন, তুমি নামাজ ভেঙে ওযু করে আসো। আবার সে নামাজ ভেঙে ওযু করতে গেলেন, আয়েশা আবার নামাজে দাঁড়িয়ে গেলেন। আবার আমার নবী ডাক দিয়ে বললেন, তুমি নামাজ ভেঙে ওযু করে আসো। আবার সে নামাজে দাঁড়াইলো। ও বন্ধু, এবার আমার নবীকে প্রশ্ন করলো একজন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী বারবার লোকটাকে বলতেছেন,
ওযু করে আসার জন্য। কেন গো নবী? আমার নবী বলেছে যে পোশাক পরে সে নামাজ পড়তেছে কিয়ামত হয়ে যাবে, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে সুরে বলেন না নাউজুবিল্লাহ। কি হবে না? নবী গো কেন গো? তার কারণ হলো সে টাকনুর নিচে পোশাক পরেছে, এই পোশাক ইমানদারের জন্য হারাম। এই পোশাক বলে হুজুরি আসতেছে আবার হাদিস শরীফে ঘুরে। এই পোশাক আবিষ্কার কার? এই পোশাক আবিষ্কার করেছে বিদুর্মীরা। The heretics are the eternal enemy of the believers. ইমানদারদের চিরশত্রু হলো বিদুর্মীরা। ঠিক কিনা বলেন? ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এটা কার আবিষ্কার? বিদুর্মীরা আবিষ্কার করেছে, আর শয়তান আমাদের পিঠে হাত দিয়ে মেসেজ করে দিছে, দোস্ত ফ্যানটা পরো, তোমার স্মার্ট লাগবে, মেয়েরা দেখলে তোমার জন্য পাগল হবে। আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, এক জায়গায় বলেছে শয়তান ইমানদারদের দুশমন, আর এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন শয়তানের ধোঁকা মুমিনের জন্য নাথি। তার মানে শয়তান ধোঁকা দিয়ে মুমিনকে গায়েল করতে পারবে না। ইন্না কাইদা শয়তানি কানা দাঈফা। শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। আল্লাহু আকবার বলেন। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। আজকে দেখছেন না অনেকে চলে গেছে না, বাড়িতে গেছে গা, বিরিয়ানি খাইবো, চা খাইবো, দোকান ফাটে ঘুরবো, আর কিছু বসছে কিছু দাঁড়াইছে। সবগুলো জান্নাতের বাগানে, সবগুলো যারা অন্তর থেকে এখানে বসতে পারবেন আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। তখন আপনি কি করবেন? ইউ ক্যান গো টু প্যারাডাইস। আপনি জান্নাতে যেতে পারবেন। আর এটাকে আপন করতে না পারলে ইউ হ্যাভ টু গো টু হেল। চলে যেতে হবে জাহান্নামে। বাঁচাইবার কেউ নাই। ওই যে একটু আগে বলেছি, পিপল উইল নট ডাই দ্যাট ডে, পিপল উইল not be able to live that day, people will not be able to escape that day. la yamutu, মানুষ মরতে পারবে না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবে না, ওমা হুম আনহাবি গায়িবিন, সেদিন মানুষ পালাইতেও পারবে না। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। যাবেন কোথায়? জান্নাতে না জাহান্নামে? যদি জান্নাতে যেতে চান এখানে সিট ডাউন এভরিবডি, বসেন। আর যদি ভালো লাগে না, বলে হুজুর ভালো লাগে না, তাহলে গো টু ইউর সিট আউট অফ সাইট, যান আপনি আপনার বাড়িতে গিয়ে ঘুমান। এই যে জান্নাতের বাগান, এখানে দাঁড়াই থাকলে মজা লাগে না। ঠিক কিনা বলেন? আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, এই যে আমার লোক প্র্যাকটিক্যালি সাক্ষী, আমি কখনোই চিন্তা করি না যে আমার মাহফিলে হাজার হাজার মানুষ লাগবে, আমার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ লাগবে। আমি খুঁজি প্রেমিক। কারণ প্রেম ছাড়া, প্রেমিক ছাড়া প্রেমের মজা কেউ বুঝে না। ঠিক কিনা বলেন? প্রেম করতে পারলে না প্রেমের গান মজা লাগবে। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, সেই ব্যক্তির নামাজ কবুল হবে না। দলিল দিয়েছে কে? আমার নবী বলেছে সামনাসামনি নামাজ তো কবুল হবে না, কারণ পোশাকটা তার কোরআন হাদিস বিরোধী। শুধু এখানে ক্ষান্ত না, আমি আপনাদেরকে বলছি কাল কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষকে রহমত করবে না, তাদেরকে দয়া করবে না, তাদেরকে ক্ষমা আল্লাহ রাব্বুল আলামিন করবে না, তাদের জীবনের গুনাহ বন্ধ ক্ষমা করবে না, তাদের মতো কপাল পোড়ার কেউ হবে না। এই তিন শ্রেণীর মানুষ কারা জানার দরকার আছে না নাই? আওয়াজটা তো ভালো না, সবাই বলেন তো একটু। আচ্ছা, যদি বলতে না পারেন তাহলে আমার সাথে একটু জিকির করেন, দেখি আপনাদের জিকিরের জাজবাটা কেমন আসে। সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নবী আমার নূরের ফতুল জগত করলেন ও জালা, নবী আমার নূরের ফতুল জগত করলেন ও জালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যার ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যার ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। আলোচনাটা কি এই আমি বলছি না টপিক আকারে আলোচনা করব, মানে প্রত্যেকটা বিষয়ের উপরে ছোট্ট ছোট্ট করে আপনাদের আলোচনা শোনাবো, কয়েকটা বিষয়ের উপরে শোনাবো, যদি শুনতে আপনারা রাজি থাকেন। সবাই রাজি? জিন্স প্যান্টের ওয়াজ কি ভালো লাগবো? লাগবো? আপনারা কি জানেন আমি যে মেডিকেল কলেজে ইয়াতে নামাজ পড়াই, আমার মসজিদের ছেলেরা, অনেক বড় মসজিদ, আমার মসজিদের ছেলেরা যেদিন আমি জিন্স প্যান্টের আলোচনা করেছি, টাকনোর নিচে পোশাক চলে যারা আলোচনা করেছি, আমার সভাপতির ছেলে আমারে পরে বলতেছে হুজুর অনেকগুলো জিন্স প্যান্ট ছিল, অনেক বড় লোকের ছেলে তো, অনেকগুলো জিন্স প্যান্ট ছিল, সবগুলো হুজুর ডাস্টবিনে ফালাই দিছে। টাকাও আমার, পরিশ্রম আমার, আবার আমি যাব জাহান্নামে, এই পোশাকটা দরকার কি? সুবহানাল্লাহ বলেন। একটু নিজের বিবেককে প্রশ্ন করেন। ওই যে বলেছি ফি আইসুরাতিন মা শাআ রাক্কাবা, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টির জগতের মানুষগুলোকে আল্লাহর মন মতো করে ইচ্ছে মতো করে সৃষ্টি করেছে। আমরা কি আল্লাহর মন মতো মতো চলতে পেরেছি? তাহলে এখানেই তো আমরা নিজের কাছে নিজে হেরে গেছি। আমরা হারতে শিখিনি, আমরা সুন্নি জনতা, আমরা জিততে শিখেছি। ঠিক কিনা বলেন? আপনারা অনেক ভাবতে পারেন হুজুর আগে তো অনেক কিছু করছি, আপনি যে বারবার বলতেছেন আল্লাহ মাফ করে দিবে, মনে রাখবেন মাফের 100% দলিল দিয়ে দিব সিহা সিত্তা থেকে, নিয়ে তারপরে বাড়ি যাবেন। পীর সাহেব কেবলা আপনি কি কষ্ট পাচ্ছেন? আলহামদুলিল্লাহ বলেন। আসলে আমার একটা অভ্যাস কি, সিনিয়র মুরব্বীদেরকে, অনারেবল পারসন যারা আছে তাদেরকে অনার করার শক্তি আমার মধ্যে অনেক বেশি। আবার যারা ছোট তাদেরকে ভালোবাসার শক্তি অনেক, কারণ ছোটদেরকে ভালো না বাসলে রাসূলের শাফায়াতের ছায়াতলে জায়গা হবে না। বড়দেরকে সম্মান না করলে জান্নাত আমার নসিবে, কারণ তো বেয়াদব হয়ে যাব। ঠিক কিনা বলেন? আল্লাহ যত দলকে পছন্দ করে তার মধ্যে একটা দল আছে বেয়াদব। আলোচনা শুনবেন? আমার আল্লাহ বলেছে, নবী জানিয়ে দিয়েছে, তিন শ্রেণীর মানুষকে আমার আল্লাহ ক্ষমা করবে না, তাদেরকে দয়া করবে না, তাদের উপর আমার দয়ালের রহমত আসবে না। চিনার দরকার আসেনি? এই জন্য চিনার দরকার আছে রে। এতদিন যদি এই সমস্যা আমার মধ্যে থেকে থাকে, এই দোষ যদি থেকে থাকে, আজকের আলোচনার পরে আমি আমার মধ্য থেকে এগুলো সরিয়ে দিব। ঠিক কিনা বলেন? রাজি আছেন না নাই? বন্ধু রাত্র যত গভীর হবে রে, দোয়া তত বেশি আল্লাহর দরবারে কবুল হবে। কারণ রাত্র যত গভীর হবে, আপনারা খেয়াল করে দেখবেন, আপনারা মুরব্বী যারা আছেন, আমার দাদা ভাই অনেকে আছেন এখানে, আমার দাদার বয়সী অনেকে এখানে আছেন, আপনাদের জামানায় মাছ বেশি ধরতে, এখন একটু কম। ঠিক কিনা বলেন? জলার মাছ বড়টা আগে পড়ে না পরে? নদীর মাছ, পুকুরের মাছ, মানুষের সফলতাও অনেক পরিশ্রমের পরে আসে। বড় মাছও পুকুরের পরে ধরা খায়। ঠিক কিনা বলেন? নদীর মাছ বড়টা পরে ধরা পড়ে, কারণ রাত্র যত গভীর হবে, ইমানদারের পরীক্ষাও তত হার্ড হয়ে যাবে। কারণ কারো বুকে ব্যথা শুরু হবে, কারো মাজা ব্যথা শুরু হবে, কারো পায়ে ব্যথা শুরু হবে, চোখ বলবে আমি আর বসে থাকতে পারি না, তুমি বিছানায় চলে যাও। সে পাগল হয়ে বিছানায় চলে যাবে। বন্ধু আমি আপনাদেরকে আজকে বলবো, যার জীবনে সময়কে মূল্য দিতে জেনেছে, তার জীবনের সফলতা খুব দ্রুত গতিতে তার কাছে এসেছে। সফলতা কখনোই ধার, সফলতা কখনোই খুঁজে পাওয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত আমরা সময়কে মূল্য দিতে না জানবো।
ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এবার আসেন বন্ধু, 3 শ্রেণীর মানুষ আল্লাহ দয়া করবে না, ক্ষমা করবে না, তাদের পাপও ক্ষমা করবে না। 3 নম্বরের মধ্যে ওই যে বলেছি জিন্স প্যান্ট, যেই মুসলমান পুরুষ ঝুলাইয়া ঝুলাইয়া টাকনুর নিচে প্যান্ট পরবে, আমার আল্লাহ কিয়ামতের দিন তাকে ক্ষমাও করবে না, তার উপর রহমতও করবে না। জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ। এত হার্ড কথাগুলো আগে শুনেছেন? এই কথাগুলো কি আগে শুনেছেন? শোনেননি? ওই যে আমি একটা হাদিস শরীফ শোনাইছি, হাসতে হাসতে মানুষ, খামখেয়ালি করতে করতে মানুষ এমন অপরাধ করে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। তারই নমুনা হলো এটা। ঠিক না বলেন? কি আমরা তো অনেক মজা পাই, অনেক তামাশা করি, কিন্তু রাসূল কি বলেছেন? আল্লাহ তার উপর রহমত করবে না, তাকে ক্ষমা করবে না। 2 নাম্বার হলো বন্ধু, এই পৃথিবীর মধ্যে মানুষ অনেক দেখা যায়, মানুষ বিপদে পড়লে তাকে উপকার করে। ঠিক কিনা বলেন? কখনো কথা দিয়ে, কখনো টাকা দিয়ে, কখনো পয়সা দিয়ে, কখনো হাত দিয়ে, কখনো আবার ইশারা দিয়ে উপকার করে, আবার সুযোগ পাইলে তাকে খোঁটা দিয়ে দেয়। আছে না নাই? আছে না নাই? আমি আপনাদেরকে বলবো, আমার নবী বলেছেন 2 নাম্বার অভিশপ্ত ব্যক্তি হলো ওই রে যে বিপদের সময় মানুষের পাশে দাঁড়াইলো, সুযোগ বুঝে তাকে খোঁটা দিয়ে তারে কলিজায় আঘাত দিয়ে দিল। ওই মানুষকে আমার আল্লাহ ক্ষমা করবে না, তার উপরও আল্লাহ রাব্বুল আলামিন রহমত করবে না। আমি তাড়াতাড়ি করে বলছি, কারণ আপনাদেরকে আমি অনেকগুলো বিষয়ের উপর আলোচনা শোনাবো। রাজি তো? এবার বন্ধু 3 নাম্বার, হৃদয়ের জানালা খুলে তোমরা শুনে নাও গো। 3 নাম্বার ব্যক্তিটা হলো এই পৃথিবীর বিচারক এবং ব্যবসায়ী। আছে না নাই? ব্যবসা, আমি আপনাদেরকে এক্সাম্পল দেই। যেমন ধরেন সবজি বিক্রেতা, আপনি গেলেন আলুর জন্য, কিসের জন্য? আলু কিনতে গেলেন, 1 কেজিতে 6টা ধরে, সাপোজ কথার কথা, কয়টা? 6টা ধরে বন্ধু, 5টা দিয়েছে ভালো, আপনার মনের অজান্তে একটা আলু দিয়ে দিয়েছে পচা, আপনাকে সে ঠকাইলো, এই কারণে তার বাকি 5টা আলুর দামও হারাম হয়ে গেছে। সূরা রহমানের মধ্যে আবার আল্লাহ বলে দিয়েছেন, ওয়াকিমুল ওয়াজরা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। আয়াত শুনছেননি? আল্লাহ বলেছেন এই যে ওজন কায়েম করো, ওজনে কম দিও না। ঠিক কিনা? ওজন আসেনি? আসেনি? আছে বন্ধু, কিন্তু সঠিক প্রয়োগ নাই। পাল্লিও আছে, ভারী বাটখারা ওটাও আছে, কিন্তু সঠিক আইন প্রয়োগ নাই। আরেকটা হলো বন্ধু, পোশাক কিনতে গেলেন, আপনি পাঞ্জাবি দাম করলেন, ধরেন দোকানদারে এটার সবকিছু মিলে কিনা পড়ছে 250 টাকা, কয়তো 250 টাকা। আপনার পছন্দ হয়েছে, আপনার কাছে দাম চাইছে 1500, আপনি বলেছেন ভাই 500 দিব। কত? ডাবল লাভ আসেনি? আপনারা জানেন কিনা জানি না, বিশেষ করে কাপড় বিক্রেতারা কিন্তু এইভাবে মানুষকে জুলুম করে টাকা নেয়। আপনারা কল্পনাও করতে পারবেন না, 6 মাসের ইনকাম তারা রমজান মাসে করে নেয়, মানুষকে দিবালোকে জবাই করে দেয়। ঠিক কিনা বলেন? আসেনি? এখন আপনি 500 টাকা বলছেন, সেই কিন্তু রাজি হয়ে গেছে, মনে মনে সিদ্ধান্ত দিয়ে দিবে। এখন আপনাকে বলবে ভাই 500 টাকা দিলে আমার হারামও 1 টাকা লাভ হইতো না, যদি 50 টাকা দেন আমার এই 50টা টাকায় লাভ হবে। এরকম কয়নি? কয়নি বলেন? ও বন্ধু, হৃদয় খুলে শুনে নাও গো, শুধু 2টা টাকার জন্য তুমি তার কাছে মিথ্যা কথা বলেছ, কারণ মিথ্যা হলো সব গুনার মা। যার কাছে বন্ধু মনে রাখবেন, আজকে ওয়াজ শিখাইয়া দিয়া যায়, ওয়াজ যদি আজকে মনে রাখতে পারেন, মনে না রাখতে এই চ্যানেল 5 এর মাধ্যমে দেখবেন কয়েকদিনের মধ্যে মিডিয়ায় চলে আসছে, আপনারা দেখলে আপনাদের স্টেজ চিনবেন, ওখান থেকে ওয়াজটা মনে রাখবেন। বন্ধু বন্ধু, চোর ধরতে দেরি হবে না। ঠিক কিনা বলেন? 2টা টাকার জন্য ব্যবসায়ী তুমি মিথ্যে কথা বলে দিলা। একটা বারও কি চিন্তা করেছো কবরে তোমার কেউ আপন হবে না?
ঠিক কিনা বলেন? আল্লাহ সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই পৃথিবীর জীবন ধোঁকা ছাড়া কিছুই না, প্রতারণা ছাড়া কিছু না। কার অর্ডার? কে বলেছেন? আল্লাহ বলেছে, একটু হাত জোর করে বলছি, একটু হৃদয় থেকে শুনে যান, কারণ আমি এসেছি আপনাদেরকে মুক্তির পথ দেখিয়ে দিতে। কথা বলেন না, ঠিক কিনা? আলেমদের জন্য কত টাকা বাজেট করেছেন, কত সুন্দর প্যান্ডেল করেছেন, আমাকে হকটা আদায় করে যেতে হবে। এক, দুই নাম্বার হলো বন্ধু, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করেছি, এই দুনিয়ার আলেমরা যতই গেটআপ দেখাক না কেন, তার মুসল্লির জবাব তাকে কিয়ামতের দিন দিতে হবে। ঠিক কিনা বলেন? আমি অন্তত পক্ষে এটা বিশ্বাস করি যে আমি ছিলাম আপনাদের উপদেষ্টা, আমি ছিলাম আপনাদের লেকচারার, আমার বক্তব্য কি দিয়েছি, কি হেদায়েতের জন্য আপনাদের কি ইনস্ট্রাকশন দিয়েছি, সেটার জবাব আল্লাহ আমার কাছ থেকে নেবে। এই জন্য বন্ধু, আমি আল্লাহর বাইরে খাইতে পারবো না। ঠিক কিনা বলেন? মাইরটা কেমন জানেন? আলোচনায় আবার ঘুরে আসতেছি, মাইরটা সম্পর্কে একটু বলি। আল্লাহর কোরআনে এসেছে মাইরের খবর শোনেন। জাক্কুম কি? আল্লাহর কোরআনে এসেছে জাক্কুমের খবর, আর হাদিস শরীফের মধ্যে এসেছে তিনাতুল খাবাল। তিনাতুল খাবালটা কি জানেননি? মাইরটা কেমন দেখেন? একজন জাহান্নামীকে আরেকজন জাহান্নামীর শরীরের নোংরা পচা গলে কি হয়ে যাবে, লিকুইড হয়ে যাবে, নোংরা হয়ে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে, এই জিনিসগুলো খাইতে দেওয়া হবে। ওই যে বলেছি ওমাহুম আনহা বিগাইবিন, সেখান থেকে না খাইয়া পালাইতে পারবা না। চিন্তা করবেন একটু, সেন্সটাকে খাটান। এবার জাক্কুম কোরআনের খবর, জাক্কুমের পাওয়ার কি? এই পৃথিবীর বুকে যদি একটা ফোঁটা পড়ে রে, এই পৃথিবীর জমিন একেবারে বন্ধ, উর্বর শক্তি হারিয়ে ফেলবে। পৃথিবীর জমিনে কোনো দিন কোনো ফসল জন্ম হবে না। এই জাক্কুম আমার আল্লাহ জাহান্নামীদেরকে খাওয়াবে। ওই যে বলছি লা ইয়ামুতু ফিহা ওয়ালা হিয়া, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, আবার না খাইয়া পালাইতেও পারবা না। মায়ের বুঝতেননি? বুঝে আসছে? ওয়াজ কি ব্রেনে ঢুকতেছে? নিজেকে পাল্টানো, নিজেকে চেঞ্জ করার, আগামী দিনে আরেকটা মানুষ রূপে রূপান্তরিত করার খেয়াল আসতেছে তো? যদি সেই খেয়াল আসে, আমি 100% এই মাহফিলকে সাক্ষী করে বলে যাই, আপনি একজন আল্লাহওয়ালা হয়ে কবরে যেতে পারবেন। কারণ কি জানেন? ওই যে বলছি, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনি আল্লাহওয়ালা লোকদের সাথে প্রেম করবেনই তো এগুলো জানার জন্য, আর জানার পরে মানার জন্য। ঠিক কিনা বলেন? পৃথিবীর 100 বন্ধু যদি থাকে আপনার কোটিপতি, আর একটা যদি বন্ধু থাকে আপনার হক্কানি আলেম, সেটাই আপনার দুনিয়ার মুক্তি, পরকালের শান্তির, দুনিয়ার শান্তি পরকালের মুক্তির জন্য যথেষ্ট। হাদিস শরীফ প্রমাণ করেছে। আমি সেই দিকে যাচ্ছি না, পরে সময় পাইলে আসবো। এবার বন্ধু, 3 নাম্বার লোকটা হলো মিথ্যা কথা বলে বলে ব্যবসা করেছি। কি করে? মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা কথা বলে বলে কাস্টমার থেকে টাকা নিয়েছে। ঠিক কিনা বলেন? এই টাকা কি সে কবরে নিয়ে যেতে পারবে? না রে বন্ধু, না, তার কবরে যাবে না। এই পৃথিবীর ধন দৌলত, বাড়ি গাড়ি, সোনা গয়না সব পৃথিবীর বুকে থাকবে, শুধু এই হাত থেকে এই হাতে আসবে, এর ব্যতিক্রম আর কিচ্ছু নাই। ঠিক কিনা বলেন? কবরে যাবে চিরস্থায়ী, বাড়িতে যাবে আপনার আমার এই কর্মগুলো। এবার বন্ধু আসেন, আমি জিন্স প্যান্টটা থেকে, কোনটা থেকে? জিন্স প্যান্টটা থেকে ওই হাদিস শোনানোর জন্য, ভয়ঙ্করতা শোনানোর জন্য 3 জন ব্যক্তি অভিশপ্ত, 3টা দল অভিশপ্ত। ওই দলের মানুষগুলোর জন্য কোন স্যাক্রিফাইস নাই। ঠিক কিনা বলেন? আপনি জানেন লোকটা চুরি করে, আপনি জানেন লোকটা ডাকাতি করে, আপনি জানেন লোকটা অন্যায় করে। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে এই হাদিসখানা। আমার নবী বলেছেন, বন্ধু, আপনি দুনিয়ার স্বার্থের জন্য, দুনিয়ার 2টা টাকার জন্য তার সাথে আপনি কি করলেন? সময় দিলেন। নবী বলেছে, সে যে তাকে জেনে বুঝে তার সাথে সময় দিল, সে যেন সঙ্গে সঙ্গে মুসলমান থেকে খারিজ হয়ে গেল। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে। আপনি ওই দিকে পার হইতে হলে এখান থেকে টিকিট নিতে হবে। ঠিক কিনা বলেন? এখান থেকে কি নিতে হবে? টিকিট নিতে হবে। এখান থেকে টিকিট কাটতে না পারলে ওখানে বিপদে পড়ে যাবে। এবার আসেন, আল্লাহর নবী এমন কোন সমস্যা নাই যে তিনি সমাধান দিয়ে যায় না।
আমাদের মধ্যে আমি দেখতে পাই, হাদিস শরীফের সাথে মিলাইলাম, আমাদের মধ্যে অনেক মুরব্বী বাবা দেখা যায় লুঙ্গিটা লুজ হইতে হইতে নাভির দিকে যায়, আবার পিছন দিক দিয়ে লুঙ্গিটা চেঁচাইতে চেঁচাইতে পায়ের মোড়ার নিচে চলে যায়। আছে কিনা বলেন? এই সম্পর্কে হাদিস শরীফ বর্ণনা করেছে আমার নবী। আমার নবী যখন ওই হাদিস শরীফ বর্ণনা করলেন, এক লোককে বারবার নামাজ ভেঙে ওযু করার কথা বললেন, শুধু পোশাকটা অবৈধ হওয়ার কারণে আমার নবীকে আবু বকর একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কি উপায় হবে গো নবী? কারণ আমার লুঙ্গিটা মাঝে মাঝে লুজ হয়ে টাকনুর নিচে চলে যায়। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে আবু বকর, তোমার লুঙ্গিটা তোমার ইচ্ছা না থাকা সত্ত্বেও লুজ হয়ে টাকনুর নিচে পড়ে যায়, এই টাকনুর নিচে যাওয়ার জন্য তুমি সাজার অন্তর্ভুক্ত হবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর মনে হয় বেকে আনলগে রাগ করছে, হ্যাঁ তো সুবহানাল্লাহ কোনটা কিনলেন নাকি ওয়াজে মন দিছেন? কোনটা কোন তো? সত্যি ভালো লাগে শুনতে? যদি ভালো লেগে থাকে তাহলে আপনি নিঃসন্দেহে ঈমানদার, কারণ ঈমানদার ছাড়া এই ঈমানের কথা কারো কাছে মজা। এই জন্য আগেই বলেছি, প্রেম করতে শিখেন আগে, তাহলেই প্রেমিক হতে পারবেন, ঠিক কিনা? আপনি আমি মরে যাব, আপনার আমার প্রেম মরবে না। আপনি আমি মরে যাব, আপনার আমার কর্ম মরবে না। আমি মরে যাওয়ার পরেও আমার এই কর্মের মাধ্যমে যুগ যুগ ধরে পৃথিবী আমাকে বাঁচিয়ে রাখবে। কথা বলেন ঠিক কিনা? কারণ মনের ঘরে জায়গা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি বোঝা যায়? যদি ইচ্ছে করে, অহংকার করে, আপনি যদি কি করেন, টাকনুর নিচে পড়েন। আল্লাহ অহংকারী সম্পর্কে কি বলেছেন? ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ। আর যে অহংকার করলো, কি করলো? কোরআন হাদিসকে অ্যাভয়েড করে অহংকার করলো, চলে যান। কেন? বাড়ি দূরে? আরে আউশ করে আইছি ওয়াজ শুনতে, চলে যেতে হবে। এদিকে জায়গা আছে না আপনাদের বাড়ি দিকে? ওরে হুজুরের কিন্তু আমার পছন্দ হয়েছে, মায়া লাগছে। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে, আরো জোরে। কি তো আল্লাহর প্রশংসা করতে কি ডরান নাকি? অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এবার আসেন, আমরা এগুলো কি করলাম না? মানলাম না, পালন করলাম না। এই যারা জানার পরেও শোনার পরেও পালন করলো না, তাদের সম্পর্কে আল্লাহ কোরআনে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ কি বলতে জানেন? আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। কার কথা? আল্লাহ সূরা ইউনূসের মধ্যে জানিয়ে দিয়েছেন, তার মানে আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ। আল্লাহ বান্দার উপর অত্যাচার, উই আর দ্য ওয়ান্স হু ডু রং। আমরাই আমাদের উপর জুলুম করি। তার মানে হলো কি লাভ হবে আমি অন্যজন কি দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। নাও ওয়াজ ছেড়ে দেব। আপনারা ঠিক তো কইতে পারেন না, কত ভালো করি একসাথে বলা লাগবে। আল্লাহ কি করে না বান্দার উপর? আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, আল্লাহ ডাজন্ট লাইক দ্য আনজাস্ট। আল্লাহ অত্যাচারীকে পছন্দ করে না। ঠিক। কার ভাষা? আল্লাহর ভাষা। আরো বলে, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ ডাজন্ট গাইড দ্য আনজাস্ট। আল্লাহ অত্যাচারীদের জন্য, জালেমদের জন্য কোনো সাহায্যকারীও রাখে নাই। যাবেন কোথায়? ওই যে আমার ওয়াজ মনে রাখছেন? কথা বলেন, ওই যে মরতেও পারবো না, বাঁচতেও পারবো না, পিছন দিক দিয়ে দরজা কেটে বের হতে উপায় আসেনি। কথা বলেন, উপায় আছে? সেই দিনেরও স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে গো, টিকিট কাটায় আছে যার। মনের ঘরে তালা দিয়া সাবি লইয়া আছেন সাই, আমি অদম শব্দ কিতা হুকুম ছাড়া বাইরে যাই। ঠিক কিনা বলেন?
চাইলেও কে জান্নাতের বাগানে আসতে পারবে না যদি দয়ালের রহমত না থাকে। এই মিয়া আপনাদের পীর সাহেব না, ওনার নাম কি? সৈয়দ কোনটা কোনটা? এই যে সৈয়দ নাইমউদ্দিন আহমদ মাদ্দাজিলুল আলী সাহেব, তিনি দৌলতবাড়ি দরবার শরীফের গদিনিশিন পীর সাহেব কেবলা। ওনার মতো মানুষ যদি আইসা ওয়াজ শুনতে পারে, ওনার মধ্যে এগুলো আছে আমি বিশ্বাস করি। কেন জানেন? কারণ চেহারাটার মধ্যে নূর আছে, নূর। কারণ নবীর প্রেম যখন কারো মধ্যে থাকে, সে কালো হলেও তার চেহারাতে থাকবে নুরানি গ্লেজ। জানেন সেই খবর? আমি ওনাকে খুশি করার জন্য বলিনি। ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, শেখ সাদি বলেছেন, যার অন্তরে নবীর প্রেম আছে উজ্জ্বল তার মুখশ্রী। আপনি সারা জীবন অপরাধ করছেন, কি গেটআপ আপনার? গেটআপ আপনাকে কবরে গেলে বলবো ইউ শাট আপ। বুঝেন নাই? তার মানে ভাব ধরতে ধরতে তো আমল করতে পারেন নাই, কবলে গেছেন খালি, কিচ্ছু পারতেন না। নেকের পাল্লাও থাকবে কি হালকা, ঠিক কিনা বলেন? তাহলে এখান থেকে কি বোঝা যায় বন্ধু? এই পোশাক সম্পূর্ণ না যায়। জিন্স প্যান্ট কি পরবেন না ছাড়বেন? আরো জোরে বলেন ঠিক কিনা? Every parent should take care their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা, ঠিক কিনা বলেন? আপনার মেয়ে যত বড়ই হোক না কেন আপনার কাছে আপনার কন্যা, আপনার ছেলে যত বড়ই হোক না কেন, এমপি মন্ত্রী হোক না কেন, কিন্তু বাবার কাছে তার সন্তান। আপনার কিন্তু সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। সন্তান কি করতেছে, কোথায় যাচ্ছে, মেয়ে কি করতেছে, কোথায় যাচ্ছে, এগুলোর দিকে বাবা মার নজর দেওয়া দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে এখন কি বুঝতে পারলেন? জিন্স প্যান্ট চলবে। আরেকটা হলো দাড়ি রাখা সুন্নাত। দাড়ি রাখা কি সুন্নাত? এক মুষ্টি পরিমাণে রাখা ওয়াজিব। এখন রাখার চাইতে বড় করাটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক কিনা বলেন? আপনাদেরকে আজকে অনুরোধ করে বলছি, যদি কারো দাড়ি রাখার পরে যথাযথভাবে মর্যাদা দেওয়ার খেয়াল না থাকে, মানে বড় করে রাখার খেয়াল না থাকে, তাহলে দয়া করে বলছি আপনারা কেউ দাড়ি রাখবেন না। কিন্তু রাখার পরে অপরাধী হয়ে যাবে, মারাত্মক। বুঝতে পারছেন? এবার যাব বন্ধু আরেকটা জায়গায়। সেই জায়গাটা হলো, এটা আরো বড় গুরুত্বপূর্ণ নিয়ামত। সেই নিয়ামতটা হলো বন্ধু খাবার, ঠিক কিনা বলেন? আমরা খাবার খাইনি প্রতিদিন, সব কিছু হিসাব করে করলেও খাবারের বেলায় আমাদের কোনো হিসাব নাই। আসেনি? কথা বলেন, আছে? এবার আমি আপনাদেরকে বলবো, খাবারের শুরুতে বিসমিল্লাহ বলতে হবে, খাবারের শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে, আর প্লেটের খাবার সবগুলো মুছে খেতে হবে। আরেকটা হলো, গ্রামে গঞ্জে সব জায়গায় দেখা যায় বিয়ে শাদীর মধ্যে দাওয়াত দিলে মানুষ একজন দাওয়াত দিলে তিনজন চলে যায়। এগুলো আমার রাসূলের আদেশ না, কোরআন সুন্নাহ ভিত্তিক না। এই জগৎ নিয়ে একটু আলোচনা দরকার আছে নি? আলোচনা শুনতে রাজি আছেন নি? আমার নবী বলেছে, বন্ধু আমি আপনাদেরকে বলতে চাই, এটা মনে হয় গত পরশুদিন চট্টগ্রাম বন্দর কমিউনিটি সেন্টারের সামনে মেইন রোডে আলোচনাটা করেছিলাম। বন্ধু খাবারের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেমন গুরুত্বপূর্ণ আপনারা গভীর মন দিয়ে শুনবেন। আমার নবী বলেছে, বন্ধু আমার নবীর সামনে একজন ডান হাতে খাইতে পারে, কি করতে পারে? ডান হাতে খাইতে পারে, তারপরেও সে ডান হাতে খায় না, বাম হাতে খায়। নবী বলে, তুমি ডান হাতে খাও। সে উত্তর দিয়ে দিল, না আমি ডান হাতে খাইতে পারি না। এবার আমার নবী সঙ্গে সঙ্গে বলে দিল, তুমি যেন আর ডান হাতে খাইতে না পারো। বন্ধু রাবী বলেছেন, যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি বলে দিয়েছে, সে ওই রাসূল যেদিন বলেছে এরপর থেকে আর কোনোদিন ডান হাতে সে খাবার খাইতে পারে না। এবার এটার মধ্যে রহস্য কি? হাদিস শরীফের মধ্যে রহস্য কি?
আমার নবী বলেছে রে বন্ধু, এটা রহস্য হলো হাদিস শরীফ প্রমাণ করলো। ওই লোকটা ডান হাতে খাইতে পারতো, ডান হাতে খাইতে পারতো, তারপরও সে খায়নি, বাম হাতে খেয়েছে। সে অহংকার করেছে, এই কারণে তার ডান হাত চিরদিনের জন্য কিছু হয়ে গেছে। এবার আসেন, আমরা যে প্লেটে খাবার খাই, কোথায়? প্লেট নিয়ে খাবার খায়। হাদিস শরীফ প্রমাণ, রাসূল বলেছে আমাদের মধ্যে দেখি বন্ধু এগুলো কিন্তু আমল আপনারা কল্পনা করতে পারবেন না। জ্ঞানী মানুষ যারা, বুদ্ধিমান মানুষ যারা, তারা বুঝতে পারবে এগুলো কতটা গুরুত্বপূর্ণ আমল। কারণ আমার ওয়াজের বয়স চলে 14 বছর। কত বছর? স্টুডেন্ট লাইফ থেকে বন্ধু ছোট্ট ছোট্ট মাহফিলে আলোচনা করতাম, ওখান থেকে 14 বছর পার হয়ে গেছে, 15তে কদম দিয়েছে। সারাটা জীবন ভর নবীর প্রেমের ওয়াজ করলাম, সুদের ওয়াজ করলাম, ঘুষের ওয়াজ করলাম, মা বাবাকে ভালোবাসার ওয়াজ করলাম, পাড়া পড়শিকে ভালোবাসার ওয়াজ করলাম, কিন্তু দেখি মানুষের মধ্যে হেদায়েত নাই। এখন সিদ্ধান্ত নিয়েছি এই গোপন সূত্রগুলো তুলে ধরবো, দেখি আল্লাহর রহমত মানুষের উপর হয় কিনা। আপনারা কেতে খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? অন্তর থেকে বলেন খুশি না বেজার? ও বন্ধু, যদি খুশি হয়ে থাকেন একটুখানি সময় চেয়ে নিলাম, আমাকে একটু সময় দেন, একটু মন থেকে আলোচনাগুলো শুনেন। আপনার জীবনের সফলতা কেউ কেড়ে নিতে পারবে না। আমি দেখতে পাই আমাদের সামনে অনেকে খাবারগুলো ছেটে ছেটে কেমন জানি এলোমেলো করে প্লেট থেকে খাবার খায়, আবার কিছু খাওয়ার পরে কিছু রেখে চলে যায়, বিশেষ করে কোনো বিয়ে শাদী, কোনো রেস্টুরেন্টের খাবারের বেলায়। ঠিক কিনা বলেন? আমার নবীর শিক্ষা হলো প্লেটের মধ্যে যখন তোমরা খাবারগুলো নিয়ে খাবার শুরু করবে, সবগুলোকে সুন্দর করে গুছিয়ে যেই প্লেটের যে দিকটা তোমার কাছে হয় সেই দিক থেকে ডান হাতে উঠাইয়া উঠাইয়া বিসমিল্লাহ বলে তোমরা লোকমা তুলতে থাকো। আর একটু মহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন যখন তোমরা খাবার খাবে প্লেটটাকে চেটে চেটে খাবার খাও, এই জন্য তোমরা প্লেটটাকে চেটে চেটে খাবার খাইবা। অনেককে দেখা যায় হাতের মধ্যে অনেক তরকারির ঝোল লেগে আছে। আমি যখন মিলাদে যাই, দোয়াতে যাই, দেখি দধি দিয়ে গরুর গোশতের ঝোল দিয়ে মানুষ খায়, হাতের মধ্যে ভার হয়ে লেগে থাকে। এগুলো বেশি ধোয়া অথবা টিস্যু দিয়ে মুছে ফেলে। আমার নবী বলেছে না না, তোমরা আঙ্গুলটাকে ভালো করে চুষে চুষে খাও। এই আঙ্গুলে খাবার রেখে তোমরা রুমাল দিয়ে মুছো না। আর প্লেটের মধ্যে যখন খাবার থাকবে শেষটা পর্যন্ত তোমরা খেয়ে নাও। তার কারণ হলো কোন খাবারে আল্লাহর রহমত আছে এটা তো তুমি জানো না। ইসলাম সুন্দর না? ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যে রয়েছে আপনার আমার জন্য পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ঠিক না বলেন? এই জন্যই তো বিদুর মীরা বলেছেন অফ অল দা গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দা মোস্ট সাকসেসফুল। সুবহানাল্লাহ। আরো জোরে। এত মজার খবর কমিয়ে চট্টগ্রামের মানুষ হইলে তুমি ফাড়াই লাইতো। এই জন্য আমি নাম রাখছি সুন্নিয়তের রাজধানী হচ্ছে চট্টগ্রাম। ঢাকা ইজ দা ক্যাপিটাল অফ বাংলাদেশ। বাংলাদেশের রাজধানী ঢাকা। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনারা কি আমার ওয়াজগুলো একটু হাসিয়ে হাসিয়ে শুনতে পারেন না? এই মি আজকে আরেকটা ওয়াজ শোনায় যায়, যেই মানুষ গোমরামুখী থাকে এমনি থাকে, এগুলো বেশি হার্ট অ্যাটাক করে মারা যায়। আমি যে এসে রুমে বসছি, আমার কাছে যতজনে গেছে আমার বক্তা কেউ মনে করতো না এমন আচরণ করছি। ঠিক নেই? কথা বলেন। এই আমার কাছে যারা গেছে সবার সাথে আমি দুষ্টামি করছি, খামখেয়ালি করছি রুমে বৈশা। কারণ কি জানেন? এটার নাম হচ্ছে প্রেম। আমার মধ্যে যদি ভাব থাকতো তাহলে দামি একটা বিছনা চাদরে বসে এদিকে মুখটা ঘুরে শুয়ে থাকতাম। আই এম ভেরি টায়ার্ড। ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? আমার মধ্যে আবার ভাই গেটআপ টেটআপ নাই, কারণ আমি জানি আমার গেটআপ আমাকে কবরে গেলে সবকিছু সেটআপ করে দিবে, মানে বন্ধ করে দিবে। অহংকার আগুন যেমন সবকিছুকে পুরো নিশ্চিহ্ন করে দেয়, অহংকার মানুষের সমস্ত জীবনের আমলকে ধ্বংস করে দেয়। খাবার নিয়ে বলতেছিলাম, মনে আসেনি? কথা বলেন, মনে আসেনি? ওরে পাগল, পাগল যদি হইতে হয় 100% পাগল হয়ে যাও আল্লাহ এবং আল্লাহর হাবিবের জন্য। তোমার দুনিয়ার শান্তি হাজার মানুষ চেষ্টা করলেও কেড়ে নিতে পারবে না, আর পরকালের মুক্তির জন্য তোমার আগেই সব বাজেট থাকবে।
এবার আসেন বন্ধু, আমরা বিয়ে শাদী অনুষ্ঠানের মধ্যে তাহলে বুঝতে পারছেন নি, শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ, খাবার খাইতে কাছে থেকে এবং সবগুলো খাবার আপনারা খেয়ে নেবেন। বলে হুজুর বেশি হইলে খাইতে পারি না। আরেকটা কৌশল আমি আপনাদেরকে শিখাইয়া দেই। সেই শিখানোটা হলো, আমার দাদির কাছে, আমার দাদি আমার দাদুর ঘরে যখন ভাত খাইতে যাইতাম, কি শোনেন আমার কাছে একটু কথাটা শোনেন মন দিয়া। দাদুর কাছে যখন খাবার খাইতে যাইতাম, দেখতাম প্লেটের ভিতরে অল্প কটা ভাত দিত, একেবারে অল্প ভাত দিত। তো মনে মনে কইতাম, কারো কাছে কিন্তু বলি নাই, আজকে আপনাদের কাছে বলতেছি একদম সত্য কথা। আমার ওয়াজগুলো দেখবেন, অসংখ্য ওয়াজ আছে, একটা তো নাই, কারণ বলি নাই, আজকে খাবার নিয়ে বলতেছি। তো মনে মনে কইতাম দাদু কেমন কৃপণ, সব সময় অল্প কটা কটা ভাত দেয়, মানে অল্প অল্প করে প্লেটে ভাত দিত। বন্ধু আজকে আমি যখন এই জগতে আসলাম, ও বন্ধু গোপন খবর আমি জানতে পারলাম। এই খবর আমি আপনাদেরকেও জানাইয়া দিয়ে যাই। আপনারা খাবার খাইবেন, প্রয়োজনে 4 প্লেট নিবেন, প্রয়োজনে 5 প্লেট নিবেন, প্রয়োজনে 6 প্লেট নিবেন। কখনো বন্ধুরা বেশি করে প্লেটে ভাত কখনো উঠাবেন না। প্রথম প্লেট যখন খাইবেন তখন আপনি বুঝতে পারবেন আর কতটুকু খাইতে পারবেন। এই খাবার যখন খাইবেন, এই খাবার খাইতে গেলে বন্ধু আরো যখন বুঝতে পারবেন তখন পরিমাণ করে নেবেন, যেন 1 লোকমা কম হয়, বেশি যেন না হয়। ও বন্ধু, এই কালে যেটার নাম ইরান, এটা তৎকালীন সময়ে নাম রাখা ছিল পারস্য। একটু চিন্তা করেন, এই যুগের মানুষ কেন বেশি অসুস্থ, কেন মানুষ এই যুগের মানুষ অল্প সময়ের মধ্যে মারা যায়। বন্ধু রহস্য শুনে যান। তখন ওই পারস্য থেকে বন্ধুরা আমার, ওই মদিনা থেকে বন্ধু পারস্যের মধ্যে চিকিৎসক পাঠাইলেন। কি করলেন? চিকিৎসক পাঠাইলেন। চিকিৎসক আইসা 2 বছর এই দেশের মধ্যে কাটাইলো, একটা মানুষ অসুস্থ পায় না। জোরে জোরে সুবহানাল্লাহ। এই পারস্য থেকে মদিনায়, কোথায়? পারস্য থেকে মদিনায় পাঠিয়ে দিল। 2 বছর ঘুরলো, কোনো অসুস্থ মানুষ পায় না। এবার 2 বছর পরে ওই ডক্টর কোথায় গেল? আমার রাসূলের কাছে গেল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি 2 বছর আপনার দেশে ঘুরলাম, কোনো অসুস্থ মানুষ পাই নাই, তার রহস্য কি? তখন ওই আমার নবী উত্তর দিয়ে দিয়েছে, তার রহস্য হলো আমার দেশের মানুষ অতিরিক্ত খিদা যতক্ষণ লাগবে না ততক্ষণ তারা খাবার নিয়ে বসে না। তার মানে পেটে অনেক খিদা লাগলে তারা খাবার নিয়ে বসে। আবার যখন খাবার খাইতে বসে, খাবারটা যখন পেটটা যখন একটু ভরে যায় তখন তারা খাবার ছেড়ে উঠে যায়। সুবহানাল্লাহ। তার মানে হলো বন্ধু, এই সুস্থ থাকার কারণ হলো পেটটাকে 3 ভাগ করা হয়। কয় ভাগ? 1 ভাগ খাবার দিয়ে পূরণ করবেন, আরেক ভাগ পানি দিয়ে পূরণ করবেন, আরেক ভাগ সম্পূর্ণ খালি রাখবেন। এই শরীরে বিমার আসতে বলে বলে আসবে। বলে হুজুর কেন গো? এই কারণেটা বলে বলে আসবে, কারণ এটা হলো আমার নবীর নির্দেশ। সুবহানাল্লাহ বলেন। আলা হযরত কত সুন্দর বলেছেন, খালিকি কুল নে আপিকো মালিকি কুল বানা দিয়া, দোনো জাহান আপকি কবজা ইখতিয়ার মে। মারহাবা। আল্লাহ কুল কায়নাতের মালিক, মালিক কুল বানা দিয়া, মালিকানা দিয়ে দিয়েছেন নবীর হাত মুবারকে। দোনো জাহান হায় আপকি কবজা ইখতিয়ার মে, দোনো জাহান রাসূলের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন আমার আল্লাহ। প্রমাণ হয় না? ভালো লাগে না? I am from the light of Allah and everything has been created from my light. I am from the light of Allah, আমি আল্লাহর নূর থেকে, and everything has been created from my light, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মুবারক থেকে। সুবহানাল্লাহ। আনা নূরুম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। আওয়াজ দি সুবহানাল্লাহ। এবার আসেন বন্ধু, তাহলে কি বোঝা যায়? আরেকটা কথা আপনাদেরকে বলি, এই বর্তমান সময়ে যদি সম্ভব হয় আপনারা সয়াবিন তেলটাকে চিরতরে ভুলে যাবেন। কি ভুলে যাবেন? সয়াবিন তেলের মধ্যে আছে অ্যানিমেল চর্বি, মানে হারাম প্রাণীর তেল। জোরে জোরে বলেন। বাংলাদেশে যে সয়াবিন তেল খান এগুলো কিন্তু বন্ধু পিওর না।
আরেকটা সমস্যা হলো আপনারা গ্রামের মানুষ মনে হয় খান না, মিনিকেট চাল যে বের হয়েছে, বাংলাদেশে চিকন চালের সাথে প্লাস্টিকের চাল চায়না থেকে ইম্পোর্ট হয়, এগুলো ম্যাচিং করে দেয়। তেল এবং চালের কারণে বাংলার মানুষ ঘন ঘন মরে যায়। আমি তো গোটা বাংলাদেশ দেশের বাইরে ভ্রমণ করি গুনাহগার, আমার এগুলো জানা আছে, সব খবর আমার কাছে আছে, গোপন গোপন তথ্য। সরিষা তেল জানতে পারবেন নি? আরে সোয়াবিন তেল ছেড়ে দিবেন, ছেড়ে দিবেন। আপনাদের এদিকে যে অনেক মেলা জমিন আছে, একটু যখন পানি শুকাবে তখন সরিষা ছিটিয়ে দিবেন, সরিষা উঠাইয়া যেন একবারে 12 মাস যেন আপনারা নিজের সিপাই তেল খেতে পারেন, এটা করবেন। ধান ক্ষেত করার আগে চাল এই সরিষা ক্ষেত করবেন। যদি সুস্থ থাকতে চান, হার্টকে ভালো রাখতে চান, যদি আল্লাহর রহমত পেতে চান। এই যুগের মানুষ খাবারের কারণে নষ্ট, যাক সেদিকে আমি যাই না বন্ধু। এবার সর্বশেষে খাবার নিয়ে আরেকটা হাদিস শরীফ শুনি, আমি অন্যদিকে যাব। রাজি আছেন নি? সবাই রাজি? খাবার নিয়ে আলোচনা। এবার আসেন বন্ধু, একজন এক ব্যক্তি খাবার শুরু করলো, কিন্তু সে খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ বলল না। কি করলো না? বিসমিল্লাহ বলল না, কিন্তু খাবার খাইতে খাইতে প্লেটের খাবার সবটা শেষ। কি হাদিস শরীফ প্রমাণ করে আর মাত্র একটা লোকমা বাকি আছে। কয় লোকমা? একটা লোকমা বাকি থাকা অবস্থায় তখন ওই ব্যক্তিটা পড়লো বিসমিল্লাহি আওয়ালাহু ওয়াল আখিরা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যিনি খাবার খায়, উনি যখন এই দোয়াটা পড়লো, মাত্র প্লেটে খাবার আছে এক লোকমা। কয় লোকমা? এক লোকমা খাবার আছে। এই এক লোকমা খাবার খাওয়ার আগে সেই দোয়াটা পড়ে নিল। দোয়াটা পড়তে দেরি আমার নবী মুস্কি হাসি দিতে দেরি করে না। আমার নবী হাসি দিলেন। আমাকে প্রশ্ন করেন, বলে হুজুর এই হাসির কারণ কি, এই হাসির রহস্য কি? এবার বন্ধু আমার নবী জানিয়ে দিলেন হাদিসের শেষ অংশ। আমার নবী জানিয়ে দিলেন যখন বিসমিল্লাহ ছাড়া ওই মানুষটা খাবার শুরু করেছে, তখন তার সঙ্গে সঙ্গে শয়তানও খাবার শুরু করেছে। যখন সে দোয়া করলো এক লোকমা বাকি থাকা অবস্থায় বিসমিল্লাহি আওয়ালাহু ওয়াল আখিরা, যখন সে দোয়া করলো, আমি নবী চাইয়া দেখলাম শয়তান বমি করে সব খাবার বের করে দিয়েছে। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। মজা লাগছে না? দারুণ খবর। রাসূল হেসে দিয়েছেন। কারণ কি? দোয়া করতে দেরি, শয়তান বমি করে দিয়েছে, এই কারণে আমার নবী হেসে দিয়েছেন। তার মানে আপনি যদি বিসমিল্লাহ ছাড়া খাবার শুরু করেন, তাহলে আপনার সঙ্গে সঙ্গে শয়তানও খায়। এখন শয়তান কি আমাদের বন্ধু না দুশমন? দুশমন। এই খাবারের বেলায় আদব মনে থাকবো, পোশাকের বেলায় আদব মনে থাকবো, জিকিরের যে দুরুদের যে ফজিলত মনে থাকবো।